হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ও টু দ্য ওয়েস্ট উইন্ডের লাইন বাই লাইন অনুবাদ ও বিশ্লেষণের তৃতীয় পর্বে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা অলরেডি দুটি পর্ব লাইন বাই লাইন অনুবাদ এবং বিশ্লেষণ ও ব্যাখ্যা করেছি। আজ তৃতীয় পর্বে আছি। ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, সেই পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা আপনাদের চ্যানেল, আপনাদের প্রয়োজন আমরা বুঝি। আমরা আপনাদেরকে প্রোভাইড করতে চেষ্টা করি আপনাদের যা যা প্রয়োজন, এবং হোয়াইট বোর্ড ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, সো দ্যাট আপনি বেশি অনেক সময় আপনারা ফেসবুকে থাকেন এবং আপনারা ফেসবুকে থাকা অবস্থায় নোটিফিকেশন পেয়ে যাবেন যে আমরা কোনটি আপলোড দিলাম, এবং সেটি আপনার প্রয়োজন হলে আপনি কিন্তু সেটি এনজয় করতে পারবেন। তো মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যান্ড নোটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেটি সংগ্রহ করবেন। তাহলে শুরু করছি আমরা ও টু দ্য ওয়েস্ট উইন্ড, পার্সি বিশে শেলির লেখা কবিতার তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা জানি যে দুটি পর্ব অলরেডি শেষ করেছি, এবং দুটি পর্বে আমরা দেখেছি প্রথম পর্বে ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করা হয়েছে যখন ওয়েস্ট উইন্ড ছিল পৃথিবীর উপরে, অর্থাৎ মাটির উপরে ছিল। এবং দ্বিতীয় পর্বে দেখেছি যে ওয়েস্ট উইন্ড যখন আকাশে ছিল, অর্থাৎ আকাশে যখন ওয়েস্ট উইন্ড ছিল, মানে বাতাসে যখন ছিল, তখন তার সাথে কথা বলেছে কবি। আর এখন কবি কথা বলছে সেই ওয়েস্ট উইন্ডের সঙ্গে, যে ওয়েস্ট উইন্ড মূলত পানিতে আছে, অর্থাৎ সাগরের উপরে বা পানির উপরে ওয়েস্ট উইন্ডের কি প্রভাব সেটি এখানে আমরা দেখব। এবং কবি সেই ওয়েস্ট উইন্ডের সাথে কথা বলছে যে ওয়েস্ট উইন্ড মূলত পানির উপর দিয়ে মুভ করছে এখন। তাহলে আমরা জানি যে ওয়েস্ট উইন্ড কিন্তু অসীম শক্তিশালী এবং মুক্ত একজন সত্তা, এবং এই মুক্ত সত্তা কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারে। আকাশ আমরা দেখে এসেছি, আকাশে আমরা দেখে এসেছি, ভূমিতে, আর এখন আমরা দেখবো সমুদ্রে বা পানিতে। প্রথমে দেখছি দাও, দাও অর্থাৎ তুমি। তুমি কিন্তু কাকে বলা হচ্ছে? তুমি বলা হচ্ছে ওয়েস্ট উইন্ডকে। এখানে পার্সনিফাই করা হয়েছে ওয়েস্ট উইন্ডকে পার্সনিফাই করে বলা হচ্ছে তুমি। তুমি হু ডিডস্ট, ডিডস্ট বলতে কিন্তু এখানে ডিড বোঝাচ্ছে, ডিড বলতে পাস্ট ফর্ম বোঝাচ্ছে। ওয়েকেন, ওয়েকেন মানে জাগিয়ে দিয়েছিলে। তুমি যে জাগিয়ে দিয়েছিলে, এখন হু মানে যে, তুমি যে জাগিয়ে দিয়েছিলে, কাকে জাগিয়ে দিয়েছিলে সেটা আমরা দেখবো। হু ডিডস্ট ওয়েকেন, তুমি যে জাগিয়ে দিয়েছিলে দ্য ব্লু মেডিটেরিয়ান, নীল ভূমধ্য সাগরকে জাগিয়ে দিয়েছিলে, নীল ভূমধ্য সাগরকে জাগিয়ে দিয়েছিলেন। তো আমরা যদি এটুকু আগে পড়ি তাহলে আমাদের মিনিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি সহজে এভাবে পড়তে থাকি যে দাও তুমি যে জাগিয়ে দিয়েছিলে ভূমধ্য সাগরকে, নীল ভূমধ্য সাগরকে। তারপর নীল ভূমধ্য সাগর কি করছিল? ঘুমাচ্ছিল, এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছিল। কখন ঘুমাচ্ছিল? গ্রীষ্মকালে, সামার ড্রিমস, গ্রীষ্মকালের স্বপ্ন থেকে যে তুমি ভূমধ্য সাগরকে জাগিয়ে দিয়েছিলে, যখন যেখানে ভূমধ্য সাগর শুয়েছিল, তার মানে গ্রীষ্মকালে ভূমধ্য সাগর কি ছিল? শুয়েছিল, ঘুমিয়েছিল। সে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল। আর তুমি ওয়েস্ট উইন্ড, তুমি গতি দিয়ে, তোমার শক্তি দিয়ে তুমি জাগিয়ে দিলে কাকে? এই প্রশান্ত শান্ত ভূমধ্য সাগরকে, যে অলরেডি ঘুমাচ্ছিল, শুয়েছিল। যে কোথায় শুয়েছিল? হোয়ার হি লে, যেখানে শুয়েছিল। তো আমরা একটু ভূমধ্য সাগরের অবস্থাটা দেখে আসছি। অ্যাকচুয়ালি এর নাম মেডিটারেনিয়ান, আর বাংলায় বলা হয় ভূমধ্য সাগর। তো এই ভূমধ্য সাগর বলার পিছনে কারণটি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এইটিকে বলা হয় কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, আর এই পুরোটাই কিন্তু ভূমধ্য সাগর। এই যে ভূমধ্য সাগর। তো এখন আপনারা দেখবেন যে ভূমধ্য সাগর নাম বলার পিছনে যুক্তিটা কোথায়। এই যে এখানে দেখেন ভূ মানে পৃথিবী, এখানে স্থলভাগ, এই পাশে স্থলভাগ, এই পাশে স্থলভাগ, এই চার পাশে স্থলভাগ, শুধু মাঝখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কি? ভূমধ্য সাগর। তো মাঝখানে আপনারা দেখছেন যে এই যে এখানে কিন্তু মরক্কো আছে, এখানে স্পেন পর্তুগাল আছে, এই মাঝখানে যে এখানে ইটালি আছে, এখানে এই যে এই সমস্ত দেশগুলো যেখানে বসফরাস প্রণালী ব্ল্যাক সির সাথে যুক্ত হয়েছে। তো এই পুরোটাকে বলা হয় ভূমধ্য সাগর। এই জন্য আমরা বুঝতে পারলাম যে ভূমধ্য সাগর কোথায় আছে। তো ভূমধ্য সাগরের সম্পর্কে আমরা ধারণা পেলাম যে এখানে ভূমধ্য সাগর ঘুমাচ্ছে, লাই করছে, শুয়ে আছে। একটু ধারণা দিই আপনাদেরকে যে এটা আফ্রিকা, এই অংশটা আফ্রিকা। তার মানে ভূমধ্য সাগরের উত্তর পাশে, না দক্ষিণ পাশে আফ্রিকা, এবং উত্তর পাশে ইউরোপ এবং এশিয়া, এবং পূর্ব পাশেও কিন্তু এশিয়া। এই যে এটা টার্কি,
এইটা হচ্ছে টার্কি, তুরস্ক। তো তুরস্ক কিন্তু এখানে আছে, আর যে এখানে আছে হচ্ছে অন্যান্য দেশগুলো, ইরান, ইরাক, সৌদি আরব, এই যে এখানে আছে ইসরায়েল, এগুলো আছে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এটি কিন্তু আমাদের ভূমধ্যসাগর, এখানে সে শুয়েছিল এবং ভূমধ্যসাগরের পানি খুবই শান্ত, স্বচ্ছ। আমরা দেখছি যে এখানে খুবই শান্ত অবস্থা থেকে তাকে জাগিয়ে দিয়েছে। কে জাগিয়ে দিয়েছে? এই যে ওয়েস্ট উইন্ড এসেছে, ওয়েস্ট উইন্ড এসে কিন্তু একে জাগাচ্ছে, এই যে ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। আমরা দেখছি যে এখানে পানিগুলো এখন উথাল-পাথাল শুরু হয়ে গেছে, কারণ ওয়েস্ট উইন্ডকে দেখে, পশ্চিমা বায়ুকে দেখেই পানিগুলো ভয় পেয়েছে, তারা উথাল-পাথাল করছে। তো এই যে এই সাগরটি, এই যে সে শান্ত ছিল, সে যে ঘুমাচ্ছিল, যেখানে আমরা ঘুমানো দেখছি আর এখানে অশান্ত দেখছি, এই ঘুমানো সাগরটা কিভাবে ঘুমাচ্ছিল? তাকে কে ঘুম পাড়ালো? এই ঘুম পাড়িয়েছে বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস। ক্রিস্টালাইন স্ট্রিম, ক্রিস্টালাইন মানে স্ফটিক স্বচ্ছ। আপনারা জানেন যে স্ফটিক অর্থ হচ্ছে খুবই স্বচ্ছ যে আম পদার্থ থাকে, যার ভিতরে এই পাশ থেকে ও পাশ দেখা যায়, এটাকে বলা হয় ক্রিস্টালাইন। তার মানে স্ফটিক স্বচ্ছ যে জলধারা আছে, কার জলধারা আছে? এই ভূমধ্য সাগরেরই যে স্ফটিক স্বচ্ছ জলধারা আছে, যে আপনাদেরকে দেখালাম আমি, স্ফটিক স্বচ্ছ জলধারা, এখান থেকে কিন্তু আপনি ভিতরে দেখতে পারবেন নীল পানি। আপনি অনেক নিচে যদি মাছ ঘোরাফেরা করে অথবা সমুদ্র বৃক্ষ থাকে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এই যে বুঝতে পারছি স্ট্রিমস মানে জলধারা, ক্রিস্টালাইন স্ট্রিম, সেটা আমরা দেখে নিই যে ক্রিস্টালাইন স্ট্রিমস কিভাবে হয়ে থাকে। এই যে কয়েল, কয়েল মানে যখন এই স্বচ্ছ পানিটা যখন এটা ওয়ার্লফুল হয়, যে ওয়ার্লফুল বলতে বোঝায় হচ্ছে কয়েলের মতো, দেখেন এটা কিন্তু কয়েল, কুণ্ডলী। এই কুণ্ডলী যখন আপনি তাকাবেন, যে কোনো কুণ্ডলী আপনার চোখের সামনে যদি ঘোরানো যায়, আপনার কিন্তু ঘুম লাগে। আমরা জানি যে যারা সাইকোথেরাপি করে থাকে, তারা কিন্তু এই কাজটি ইউজ করে, তারা এই কয়েলটা ইউজ করে। তো যেখানে এই কয়েলের আবেশে, এই কয়েলের আবেশে কিন্তু ঘুমিয়ে গেছে কে? এই আমাদের ভূমধ্যসাগরটি ঘুমিয়ে গেছে। তো এরপরে আমরা দেখছি যে এই স্বচ্ছ পানিটা কেমন, হ্যাঁ যেরকম স্বচ্ছ পানি ছিল সব দেখা যায় ভিতরে। নিচে কি আছে আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টালাইন ওয়াটার, ক্রিস্টালাইন ওয়াটার দেখছি আমরা। এই ক্রিস্টালাইন যে এটা ছিল, এটা কোথায় কোথায় অ্যাকচুয়ালি আছে? এটি অ্যাকচুয়ালি আছে বিসাইড মানে পাশে। কার পাশে এই সাগরটি আছে? ঝামা পাথরের দ্বীপের পাশে। ঝামা পাথরের দ্বীপের পাশে। তো ঝামা পাথরের দ্বীপ বলতে কি বোঝায়, ঝামা পাথর বলতে কি বোঝায়, সেটি আমরা একটু দেখে নেব। এবং বেইয়াস বে মানে হচ্ছে বেইয়া, একটি জায়গার নাম হচ্ছে বেইয়া। এই বেইয়ার উপসাগর, আমাদের যেমন আছে বঙ্গোপসাগর, সেরকমই আমাদের আছে হচ্ছে বেইয়াস বে বা বেইয়ার উপসাগর। এখানে আমরা দেখছি এই বেইয়ার উপসাগরের পাশে ঘুমাচ্ছিল। বেইয়ার উপসাগরের পাশে, সরি, বেইয়ার উপসাগরের মধ্যে যেখানে এই যে দ্বীপটি ছিল, ধামা পাথরের দ্বীপ ছিল, এই ধামা পাথরের দ্বীপের পাশে ঘুমাচ্ছিল। তো আমরা দেখছি যে যেখানে আছে বেইয়াস বে, এই যে বেইয়াস বে, এটাকে বলা হয় বেইয়াস বে। এই যে এই বেটা, এইটাকে উপসাগরকে বলা হয় বেইয়াস বে। তো যা হোক, এই বেইয়াস বে তে এখানে কি আছে? এখানে আছে হলো এরকম, এই যে বেইয়াস বে, আমরা দেখছি যে এটাকে বেইয়াস বে বলা হয়। এই বেইয়াস বে তে আছে ধামা পাথর। ধামা পাথর আমরা আমাদের নিজেদের ধারণা আছে, যারা আমরা সেন্ট মার্টিনস দ্বীপে গেছি, তারা আমরা দেখেছি যে এক ধরনের পাথর আছে, যে পাথরটা পুরো সেন্ট মার্টিন দ্বীপটাকে তৈরি করেছে। এই পাথরটি মূলত প্রবাল পাথর বা ধামা পাথর। তো এই যে এইরকম দেখা যায় ধামা পাথরগুলো, এরকম কালার থাকে, এরকম কালার মানে এরকম শেপ থাকে। এগুলো শামুক, ঝিনুক, বিভিন্ন ধরনের প্রাচীন প্রাণীর দেহাবশেষ থেকে এগুলো তৈরি হয়ে থাকে এবং আমরা সেগুলোর অংশবিশেষ কিন্তু এগুলোর মধ্যে দেখে থাকি। এই যে এগুলো বলা হয় ঝামা পাথর বা প্রবাল। এই পিউমাস, পিউমাস আইল, আইল মানে দ্বীপ। সেই সেন্ট মার্টিন দ্বীপের মতো একটি দ্বীপ আছে কোথায়? ওই বেইয়াস বেতে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের পাশে এই যে এইরকম পাথর থাকে সেখানে। এই পাথরে যে এই যে আমরা দেখছি সেন্ট মার্টিন, এটা কিন্তু সেন্ট মার্টিনের একটি ছবি, সেন্ট মার্টিনের ছবি, এটি সেন্ট মার্টিনের ছবি। তো যাই হোক, আমরা কিন্তু দেখলাম যে বেইয়াস বের মধ্যে একটি দ্বীপ আছে, যে এই বেইয়াস বের মধ্যে ছোট ছোট দ্বীপ আছে। এই দ্বীপে কি হয়? এই দ্বীপের পাশে বেইয়াস বের মধ্যে সে কি দেখেছে? সে দেখেছে এই যে ক্রিস্টালাইন, এই যে এই স্বচ্ছ স্ফটিকটা দেখে, স্ফটিক স্বচ্ছ কয়েলটা দেখেছে। এই কয়েলটা দেখে তার ঘুম লেগে গেছে, বেইয়াস বেতে চলে গেছে সে। এরপর আমরা দেখছি যে ঝামা পাথর দেখলাম, পরের লাইনটা আমরা দেখছি and saw in sleep, এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে যে ওল্ড প্যালেসেস, প্রাচীন সব প্রাসাদগুলো,
প্রাচীন সব প্রাসাদগুলো, যে প্রাচীন প্রাসাদগুলো এবং টাওয়ার্স গুলো, অট্টালিকাগুলো। আমরা জানি যে স্বপ্নে সবকিছুই সম্ভব। স্বপ্নে যদি দেখা যায় যে আপনি দেখছেন যে রাতে আপনি সাঁতার কাটছেন, আপনি সাঁতার কাটছেন কিন্তু ভিজছেন না, এটা কিন্তু স্বপ্নে সম্ভব। তো এখানে মেডিটেরেনিয়ান ভূমধ্যসাগর স্বপ্ন দেখছে যে তার প্যালেস গুলো, তার পাশে যে অট্টালিকাগুলো আছে এবং যে প্রাসাদগুলো আছে, সেই প্রাসাদগুলো ডুবে আছে। এই যে অট্টালিকা আমরা দেখছি, এই দেখছি একটা টাওয়ার দেখছি, অট্টালিকা দেখছি, এইগুলো কি করছে, পানির মধ্যে কুনিভার করছে, পানির মধ্যে অ্যাকচুয়ালি এটি কম্পন করছে। তো আমরা জানি যখন পানির মধ্যে কোনো কিছু, আপনি কোনো কিছু ছায়া দেখেন, ওই ছায়াটি যদি ঢেউ হয় পানিতে, তাহলে কিন্তু ছায়াটি কি হয়, কাঁপতে থাকে। উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সিটি, ওয়েভ মানে ঢেউগুলো যখন প্রচন্ড নড়াচড়া করে, প্রচন্ড বেগে চলাচল করে, এই ইন্টেনশন মানে প্রচন্ড সময়ে যখন ঢেউ যখন খুব দ্রুত চলে, ওই অবস্থায় কিন্তু এই যে এই প্রাসাদ বা এই অট্টালিকাগুলো মনে হচ্ছে কাঁপছে, এটি বলা হচ্ছে। এবং এই যে প্রাসাদ এবং অট্টালিকাগুলো সে স্বপ্ন দেখছে যে তার উপরে কি পড়ে গেছে, তার উপরে শৈবাল পড়ে গেছে, নীল শৈবাল সেখানে তার উপরে জমে গেছে। কার উপরে জমে গেছে? এই প্রাসাদগুলোর উপরে। এইভাবে যে শৈবাল জমে, আমরা জানি যে শৈবালগুলো কিন্তু পাথরগুলোকে ঢেকে দেয়। তো পাথরগুলোকে যদি ঢেকে দেয়, তাহলে যদি এই প্রাসাদ এবং অট্টালিকা সমুদ্রের মধ্যে থেকে থাকে, তাহলে সেগুলোকে কিন্তু এভাবে ঢেকে দিবে। তো সেটাই বলা হচ্ছে সো সুইট, এতই সুন্দর দেখতে এই মসগুলো, মস বলতে শৈবালগুলো দেখতে এত সুন্দর যে দ্য সেন্স ফেইন্টস, সেন্স মানে হচ্ছে জ্ঞান, সেন্স মানে বুদ্ধি, মানে মানুষ মূর্ছা যায়, মানুষ জ্ঞান হারায়। কিভাবে জ্ঞান হারায়? পিকচারিং দেম, যে কেউ যদি এটাকে ছবি আঁকে মনে মনে, আহ কি সুন্দর এই মস গুলো, কি সুন্দর এই কালারটা দেখে, সে কিন্তু কি হবে, সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে, সে সব জ্ঞান হারিয়ে ফেলবে। দাও, এরপরে বলছে তুমি। কিছুক্ষণ পরপরই কিন্তু সে সম্বোধন করছে, কাকে সম্বোধন করছে? ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করছে। দাও মানে তুমি। পরের লাইনে আমরা দেখছি ফর হুজ পাথ, যার রাস্তার জন্য দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স, আটলান্টিক মানে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের যে অপরিবর্তনীয় শক্তি আছে, আমরা জানি যে আটলান্টিক মহাসাগরের শক্তি, আটলান্টিক মহাসাগর কাউকেই ভয় পায় না, আটলান্টিক মহাসাগরের বিশাল শক্তি আছে, এই শক্তিটা কখনো কমে না। এই অপরিবর্তনীয় বা না কমার শক্তিটাকে তুমি কি করে ফেলো, তোমার জন্য রাস্তা করে দেয়, তোমার জন্য এই আটলান্টিক্স লেভেল পাওয়ার কি করে দেয়, রাস্তা করে দেয়। রাস্তা করে দেয় কিভাবে? ক্যাজম করে দেয়, ক্যাজম, এই যেটাকে বলা হয় ক্যাজম। তার মানে যখন কোনো কিছুর মাঝখান দিয়ে গ্যাপ তৈরি হয়, যেখানে আমরা দেখছি যে একটি ভূমি, দুটি ভূমি ছিল, কিন্তু মাঝখান থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে ক্যাজম বলা হয়। ক্যাজম মানে হচ্ছে ফাটল বা চির। এই যে এভাবে ক্যাজম তৈরি করে ফেলে। ক্লিপ দেমসেলস ইনটু ক্যাজমস, তার মানে হচ্ছে আটলান্টিক মহাসাগরও সে কি করে, যে এইরকম ভাবে নিজেকে ফাঁকা করে দেয়, রাস্তা করে দেয়, যে হ্যাঁ ওয়েস্ট উইন্ড তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। সে কিন্তু তাকে জায়গা ছেড়ে দেয়। ক্লিপ মানে কেটে ফেলা বা চিরে ফেলা, দেমসেলস ইনটু ক্যাজমস মানে আটলান্টিক মহাসাগরের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো নিজে থেকে সরিয়ে দেয়, যে না ওয়েস্ট উইন্ড এসেছে, তাকে জায়গা ছেড়ে দিতে হবে। দে আর অ্যাফ্রেড অফ ওয়েস্ট উইন্ড, তার ওয়েস্ট উইন্ডকে ভয় পায়। ক্যাজমস চির ফাটল তৈরি করে দেয়। হোয়াইল যখন, আর যখন তুমি আসো তখন কিন্তু ও ফাটল করে দিয়েছে, ও জায়গা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে তোমাকে। কিন্তু এই সময় ফার মানে দূরে, বিলো মানে নিচে, অনেক নিচে, অনেক নিচে, আমরা জানি সাগর কিন্তু অনেক গভীর হয়ে থাকে, সেই সাগরের অনেক নিচে কিন্তু টের পেয়ে যায় যে ওয়েস্ট উইন্ড এসেছে। সাগরের অনেক নিচে কারা কারা থাকে আমরা দেখে থাকি যে সি ব্লুমস থাকে। সি ব্লুমস মানে সমুদ্র পুষ্প থাকে। এই যে সমুদ্র পুষ্পগুলো সাগরের নিচে থাকে, সাগরের নিচ থেকে এই সমুদ্র পুষ্পগুলো কাঁপতে থাকে, যে ওয়েস্ট উইন্ড এসেছে, ভয় পেতে থাকে তারা যে কখন আসবে। আমরা দেখছি যে এই পুষ্পগুলো কিন্তু খুবই সফট, খুবই লাইট, এই হালকা এবং কোমল ফুলগুলো ভয় পেয়ে যায় যে ওয়েস্ট উইন্ড আসলে তারা সত্যি সত্যি মারা যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা কি করে, তারা ভাবে যে না আমাদের পিছনে থেকে লাভ নেই, আমরা এখন নিজেরাই আত্মহত্যা করি। এই ফুলগুলো নিজেদের এত ভয় পায় তারা, যে তারা নিজেরা দুর্বল এবং ওয়েস্ট উইন্ডের প্রচন্ড শক্তিকে তারা প্রচুর ভয় পায়। এবং তারা কি করে, দ্য সি ব্লুমস অ্যান্ড দ্য উজি উডস, তার মানে সাগরের নিচে যে সি ব্লুমস গুলো থাকে, সমুদ্র পুষ্প থাকে, এবং পিচ্ছিল যে গাছগুলো থাকে, আমরা জানি যে উজি মানে পিচ্ছিল। আমরা এটা বুঝবো যে সমুদ্রে যে গাছগুলো থাকে, ভিতরে যে উদ্ভিদগুলো থাকে, সেগুলোর গা কিন্তু খুব পিচ্ছিল থাকে। সেখানে আমরা জানি যে বিভিন্ন ছোট ছোট শৈবাল জমে এবং এমনিতে সেটা উজি হয়ে থাকে, পিচ্ছিল হয়ে থাকে। উজি উডস হুইচ ওয়ার
তার মানে এই উজি উডস যে সমুদ্রের যে গাছগুলো আছে যেগুলো পরিধান করে থাকে, কি পরিধান করে থাকে সেগুলো আমরা এখন দেখবো যে কি পরিধান করে থাকে। সমুদ্রের মধ্যে যে পিচ্ছিল যে গাছ থেকে থাকে এরকম উজি উডস, স্যাপলেস ফলিয়াজ, এদের এই গাছের সাথে কি আছে, পত্রপল্লব আছে। পত্রপল্লব বলতে বোঝায় পাতা আছে। সেই পাতাগুলো হচ্ছে মহাসাগরের যে পাতাগুলো, মহাসাগরের গাছগুলোর যে পাতাগুলো, পত্রপল্লবগুলো, এই যে পত্রপল্লবগুলো সেগুলো কি করে ভয়ে কাঁপতে থাকে। এগুলো কি করে ভয়ে কাঁপতে থাকে। তো যখনই শোনে তোমার কণ্ঠ, তখনই কি করে তোমার যে নো নো দাই ভয়েস দাও অফ দ্য ওশেন, মানে এই গাছের পাতাগুলো নো মানে চেনে, তোমার কণ্ঠকে চেনে, তোমার কণ্ঠকে চেনে, তোমার কথা মানে ওয়েস্টার্নের কণ্ঠকে চেনে ব শব্দটা যখন শোনে, অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে, এবং হঠাৎ তারা ধূসর হয়ে যায় ভয়ে, যে চলে এসেছে ওয়েস্ট উইন্ড, এখন আমাদের শেষ, আমাদের আর বাঁচার উপায় নেই। অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড স্পয়েল, এবং নিজেদেরকে কি করে ট্রেম্বল করতে থাকে, কাঁপতে থাকে, কাঁপতে থাকে এবং নিজেদেরকে ধ্বংস করে ফেলে। ট্রেম্বল অ্যান্ড স্পয়েল themselves, নিজেদেরকে নিজেদেরকে ধ্বংস করে এবং তারা কাঁপতে থাকে। ও হেয়ার, তুমি শুনছো কি আমি যে কথাগুলো বলছি, তুমি কি শুনছো, তুমি কি শুনছো আমার এই কথাগুলো? এতক্ষণ আমরা জানি যে ওয়েস্ট উইন্ডকে সে অ্যাকচুয়ালি প্লিজ করার চেষ্টা করছে, ওয়েস্ট উইন্ডের কাছে সে এখন কিছু চাইবে, এই চাওয়ার জন্য সে বিভিন্নভাবে তাকে প্রশংসা করছে। আমরা প্রথমে দেখলাম তার শক্তির বর্ণনা দিয়েছে ভূমিতে, তারপর শক্তির বর্ণনা দিয়েছে আকাশে, আর এখন বর্ণনা দেখলাম সাগরে। এরপরে কিন্তু আমরা দেখব যে ওয়েস্ট উইন্ডকে সে এখন বলবে যে সে ছোটবেলায় কেমন ছিল, এবং তারপরে সে একটা প্রার্থনা করবে। পরবর্তী দুটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। আজ আমি মির্জা সুলতান মাহমুদ।